31 নাইটের নামে, আর জানুয়ারির 1 তারিখ 2 তারিখ 5 তারিখ 10 তারিখ 15 26 25 21 নামে সমাজগুলোকে জাহান্নাম আর কারখানা বানানোর নাম নবীর মহব্বত নয়। ঠিক না ভুল বলছি? রাস্তায় বেরোনোর মতো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের বাড়ির ছেলে, আমাদের ঘরের ছেলে মাগরিবের নামাজের কথা বললে বলে ঠান্ডায় উজু করা কষ্ট, আর রাত 10টার সময় মাঠের মাঝখানে 3টে বক্স ভাড়া করে, প্যান্ডেল নাই, কিচ্ছু না, পাতলা পাতলা গেঞ্জি পরে বাদল্লা চালাচ্ছে। কথা বলে না, কথা বলে না, তখন ঠান্ডা লাগে না। রাত 12টায় ফিস্টে শেষ করে ওই মোটরসাইকেলটা নিয়ে 2 কিলোমিটার দূরে ওই ঠান্ডায়, কানে মাফলারও নাই, জ্যাকেটও নাই, কিচ্ছু নাই, ওতেই অনাসে চলে গেল। মানে অন্য ঘরে আছে। কি বলে? এখানে সাদা পানির ব্যাপার নয়, অন্য পানির ব্যাপার। আমার দিকে তাকা। মদ আমাদের বাড়ির ছেলেগুলো এখন চায়ের মতন খাচ্ছে। আস্তাগফিরুল্লাহ বলে। মদ আমাদের বাড়ির ছেলে চায়ের মতন খাচ্ছে। আমাদের বাড়ির ছেলে খুশি মনে খাচ্ছে। লটারি আমাদের বাড়ির ছেলে আনন্দ নিয়ে কাটছে। ঠিক না ভুল বলছি? এদের অন্তরে আল্লাহর আযাব, গজব, আযাবের জাহান্নাম কিচ্ছু নাই। ওই মরে গেল। তা অত সহজ হয় না। আল্লাহ ওয়ালাদের জীবনী পড়ে, আল্লাহ ওলিদের জীবনী পড়ে, যাদের চোখ সব সময় আল্লাহর ভয়, আযাব, গজব, জাহান্নামের ভয়, চোখ সব সময় ভিজে থাকতো। আল্লাহ না জানে আমার ইবাদতগুলো তোমার দরবারে কবুল হবে কি হবে না জানি না। আল্লাহ, আল্লাহ আমার নসিবে জান্নাত কি জাহান্নাম জানি না। আল্লাহ মাফ করে দাও। আল্লাহ যাদের জীবনটা নামাজ আর ইবাদতের মধ্যে অতিবাহিত হয়েছে, তাদের জীবনে গুলো পরে পাগল হয়ে যাবে। একটাই জবানে জিকির, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। জবানে আর দ্বিতীয় কোনো জিকির ছিল না। কথা ঠিক বলছে না ভুল বলছে? আর আমাদের বাড়ির ছেলেগুলো রাত 12টার সময় ওই মাঠের মাঝখানে ফিস্টি করে ঘরে ঢোকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুমা চৌমাথায় যান, বেড়াচাবা চৌমাথায় যান, দেগঙ্গায় যান, বেলেঘাটায় যান। এখন গিয়ে দেখে মেট্রো গাড়ি এখনো যাচ্ছে, বক্স লাগানো 4-5টাকে 3টে, আর লিল্লা লাইট। কিছু কিছু ছেলে এত জোশ এসে গেছে, পাতলা পানা গেঞ্জি ওটাকেও খুলে ফেলেছে, খালি গায়ে গেঞ্জি ঘোরাচ্ছে। কথা বলে না? সানাউল্লাহ সিদ্দিকী আপনাকে হাসাতে আসে, ভেবে দেখেন তো একবার, ভেবে দেখেন একবার। কিছু কিছু যুবক ছেলের একটা হাত পড়ে গেছে, প্যারালাইজ, একটা পা পড়ে গেছে, ওর কাছে গিয়ে একবার দেখবেন, একবার পাগলের মতন কাঁদছে সেটা। কথা বলে না? ওকে আশপাশের মধ্যে এমন কোন আল্লাহওয়ালাদের বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই যেখানে ও যায়নি। যে বলেছে এত জায়গায় তো ঘুরলি, ওই আল্লাহর ওলির কাছে জান, ওখানে ছুটেছে, দোয়া করে দাও, বড়টা অসুস্থ। কথা বলে না? ওইখানে যা, ওই মসজিদ থেকে নামাজ পড়ে কাঁদ, ওখানেই চলে গেছে। কথা বলে না? এতদিন কোথা ছেলে মসজিদে তোমার চোখের সামনে নামাজ হয়েছে, বললো গা হতো না। ঠিক বলছে না ভুল বলছে? যুবক ছেলে হাতও পড়েছে, পাও পড়ে গেছে। যুবক ছেলে ক্যান্সার হয়ে গেছে। ভুল বলছি? ভুল বলছি? ভালো ভালো। আপনার স্বভাবের মধ্যে ইহুদি স্বভাব ঢুকলো কি করে? আপনার স্বভাবের মধ্যে খ্রিস্টানদের স্বভাব ঢুকলো কি করে? আপনার চরিত্রের মধ্যে কাফেরদের চরিত্র ঢুকলো কি করে? আমাদের চরিত্র তো হবে রাসূলুল্লাহর চরিত্র, সাহাবাদের চরিত্র, আল্লাহ ওয়ালাদের চরিত্র। কথা ঠিক না? আমাদের মধ্যে কাফেরদের স্বভাব ঢুকছে কেন? মদ খুশি মনে পান করছে না? না, সাহাবাদের দিকে দেখেন, সাহাবাদের আল্লাহ রাসূলের সাহাবী
হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে শহীদ করে দেবেন। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অঙ্গগুলিকে একটা একটা করে কেটে নেয়, একটা একটা করে কেটে কেটে ফেলে, হাত দুটিকে কেটে দিল। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে মক্কার কাফেররা জিজ্ঞাসা করে, এ খুবাইব, কতই না ভালো হতো তুমি যদি তোমার বাড়িতে থাকতে, তোমার এই জায়গাতে যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বন্দী হয়ে থাকতো, আমাদের কাছে বন্দী হয়ে যেত, কতই না ভালো হতো, কতই না ভালো হতো। আল্লাহ রাসূলের সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থায় জানিয়ে দিলেন, হে মক্কা কাফের বেঈমানেরা, আমি খুবাইব একা না, আমি খুবাইব যদি আমার গোলাম খানদান যদি শহীদ হয়ে যায়, আমাদের সবাইকে যদি মেরে নাও, আমি খুবাইবের কোনো দুঃখ নাই, আমাদের কোনো কষ্ট নাই। আল্লাহ নবীর নূরে কদম শরীফে একটা কাঁটা ফুটে যাবে, একটা কাঁটা লেগে যাবে, আমি খুবাইব ওই সত্যটা নিজের কানে শোনাটা পছন্দ করি না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। গোটা খানদান যদি শহীদ করে দাও তো আমরা খুশি। নবী পাকের নূরের কদম শরীফে একটা কাঁটা ঢুকবে, কাঁটা, এই শব্দটা শুনতে পছন্দ করি না, বলা গেল না, এটা মানা, এটা মুহাব্বত। ওজন্য আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, আমি আল্লাহ খুশি, তারা আমার উপরে খুশি। জোরে বলে জানাদের সামনে আল্লাহ পাক বলেছেন, আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো, কেমন, কামা যেমন, আমানান নাস, এই নাসের তাফসীর হচ্ছে সাহাবা, যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা আল্লাহ কোরআনে করেছেন। জোরে বলবেন না। সাহাবাদের দিকে দেখেন, মুহাব্বত কাকে বলে, নবীর প্রেম কাকে বলে। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবী জানার সামনে বলেছে, তোমরা যদি আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবীকে দেখে খুশি হতে চাও, শহীদ কিন্তু জিন্দা হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে, তোমরা আমার আবু তালহাকে দেখো, এটা আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবী, শহীদ কিন্তু জিন্দা হেঁটে হেঁটে ঘুরছে। জোরে বলে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা আশারায়ে মুবাশশিরা, আশারায়ে মুবাশশির, বাশশারা ইবাশশির থেকে মুবাশশির, আশার মানে 10, প্রথম সারি 10 জন সাহাবা নবী জানাদের নাম ধরে ধরে জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন। 10 জনের মধ্যে একজন তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীর ভাইরা ভাই ছিলেন। জোরে বললেন না। সিদ্দিক আকবরের জামা। জোরে বলবেন না। আমাদের নবী ভাইরা ভাই, নবীর নাম ধরে জান্নাতে সার্টিফিকেট দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। কদিন আগে বাংলাদেশের একজনের ওয়াজ শুনলাম, একজন দিয়ে পাঠিয়েছে, বলছে নবীও জানে না নবী কিয়ামতে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। কিছু বুঝতে পারছেন না? ঈমান ঠিক করেন, যাত্রার ওয়াজ শুনবেন না। আমাদের ইদানিং আমাদের বাড়ি কেজি কেজি ছেলে বাংলাদেশের বক্তাদের ভক্ত হয়েছে। কেন? দেশের কোনো ঠিক পছন্দ হচ্ছে না নাকি? আমরা মনে অন্য কোরআন হাদিস বলি, ওরা মানে বিদেশি বলে। আমি বাংলাদেশ সব বক্তাকে হেও করছি না, সেখানে বড় বড় আলেম আছে, কথা বলে না। যাত্রার ওয়াজ শুনবেন না। আপনি সাধারণ ছেলে, আপনি কি বোঝেন? বরং ভারাং তিনটা বলে চলে গেল। আমি যে কথাই কথা বলবো খালি বুখারী শরীফ বলবো, ভাববেন সত্যি আছে হয়তো। কিছু বুঝতে পারছেন না? যাত্রা ওয়াজ শুনবেন না। তাকে চেনে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার আলেম শুনবেন, এলেই শুনতে হয় না। ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে ওয়াজ করে শুনছে। কেন শুনছেন? কে ওটা? কে ওটা শুনছেন?
যার আলোচনা রাসূলুল্লাহ শানে বিয়াদবিমূলক কথাবার্তা, কিসের আলোচনা শুনবেন? আমার কাছে আমার নবী আগে, আমার কাছে আমার নবী আগে, কোন আলেম আগে না। কথা ভুল বলছি না ঠিক বলছি? কি বলছে জানেন? বলে নবী নিজেও জানে না কিয়ামতে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। নবী যদি নিজেই না জানলেন অন্যজনকে সার্টিফিকেট দিলেন কি করে? আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের সমস্ত মেয়েদের রানী আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান আমার হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। জোরে বলে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ নবী বলেছেন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আপনি বলছেন নবী নিজেও জানে না, নবী নিজেও জানে না জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুস্তাদরাকে হাকিম এসেছে, আল্লাহ রাসূল বলেছেন ইন্না আউওয়ালা মান ইয়াদখুলুল জান্নাহ আনা ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন। আল্লাহ রাসূল বলেছেন প্রথমে জান্নাতে যাব আমি নবী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন। জোরে বলবেন না? আর কি জোরে বলা যাবে না? আল্লাহ রাসূল আরো বলেছেন, কিছু কিছু লোক বলে মুহাব্বতের দাম নাই। থামো, মুহাব্বতটাই সব। কথা বলেন না? মুহাব্বত বলে ফজরের নামাজ ঠান্ডা কেঁপে কেঁপে ওযু করছে, কি ওটা? কি ওটা? মুহাব্বত। সুবহানাল্লাহ বলবেন না? প্রেম না থাকলে ঘুম ভাঙে না, ভালোবাসা না থাকলে ঘুম ভাঙে না। প্রেমের সাথে আমার রাসূল করেছে, আমি করব না মানে ঠান্ডায় ওযু করব। মুরব্বি মানুষ একটু পানিটা গরম করে নিলেন, ওযু করে কাঁপতে কাঁপতে ফজরের নামাজ। আল্লাহ কবুল করে না, আল্লাহ কবুল করে। মুহাব্বত, কথা ঠিক না ভুল বলছি? মুহাব্বতটাই সব, প্রেম ওটাই সব। হাদিস শরীফে এসেছে, তাবরানীতে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন আনা ওয়া আলী ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামah। আল্লাহ রাসূল বলেছেন আমি, আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান হুসাইন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামah। মুজতামিউন ইয়াজতামিউন মুজতামিউন মানে আমরা একত্রিত হব। ওয়া মান আহাব্বানা যারা আমাদের ভালোবাসবে তাদের নিয়ে ইয়াউমুল কিয়ামah, কিয়ামতে আমরা একত্রিত এক জায়গায় থাকব। জোরে বলো। সাহাবারা বলে হুজুর কিয়ামতে একসাথে কি করবেন? নবী বাবা বলছেন না কুলু ওয়া নাশরু, না কুলু খাবো, ওয়া নাশরু পান করব। আল্লাহ রাসূল বলছেন ইহা তক কে আল্লাহ পাকের কিয়ামতে হিসাব শেষ হয়ে যাবে, আমরা খাওয়াতে আর পান করতে ব্যস্ত থাকব। জোরে বলবেন না? মুহাব্বত ওমান আহাব্বানা যারা আমাদের ভালোবাসবে সেই ভালোবাসার লোকেদের। অন্য riwayate বুখারী শরীফ মুসলিম শরীফের riwayat আছে আল মারউ মা'a মান আহাব্বা। বলুন সুবহানাল্লাহ। আল মারউ মা'a মান আহাব্বা। আল্লাহ রাসূল বলেছেন যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। যারা বলবেন না মুহাব্বতটা ঠিক করেন, যাত্রার ওয়াজ শুনবেন না। যে নবী নাম ধরে ধরে সার্টিফিকেট দিচ্ছেন জান্নাতের, সে নবী নাকি জানে না জান্নাতে যাব না জাহান্নামে যাব। এগুলো কুফরি আলোচনা। কি আলোচনা? কুফরি আলোচনা। সব আলোচনা শুনলে ঈমান চলে যাবে। আল্লাহ ওদের সুবুদ্ধি দান, আল্লাহ ওনাদের প্রকাশ্য ক্ষমা চেয়ে তওবা করার তৌফিক দান। বলেন আমিন। তারা আমাদেরই ভাই, তারা আমাদেরই ভাই। আল্লাহ তাদের সুবুদ্ধি দান, প্রকাশ্য ক্ষমা চেয়ে আল্লাহ তাদের প্রকাশ্য তওবা করার সুযোগ দেন। বলেন আমিন, বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে হকের উপর চলার তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। कि मेहमान बना कर सताया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ। मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। खुदा जान कैसे है मेज़बानी, बहत्तर प्यासों के कहे बंद पानी। खुदा जान कैसे है मेज़बानी, बहत्तर प्यासों के कहे बंद पानी। मुक़द्दर में हो कौसर का पीना, मुक़द्दर में हो कौसर का पीना। मैं प्यासा नहीं हूँ, पिलाया गया हूँ। मैं प्यासा नहीं हूँ, पिलाया गया हूँ। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। अल्लाहुम्मा सल्लो अला। আমার ভাইয়েরা, বাপ জানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো করে। মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাট্টার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা, এগুলি বন্ধ করে। কবে ভালো হবে নিজেকে প্রশ্ন করতে শেখেন, কবে ভালো হব আমি। সানাউল্লাহ সিদ্দিকী ওয়াজ করবে, আপনি ভালো হবে নিজেকে প্রশ্ন করতে হবে, কবে ভালো হব আমি। ও শুনলে হেদায়েত হয় না, হেদায়েতের রাস্তা খুঁজে পায়। ওয়াজ শুনলে হেদায়েত হয় না, হেদায়েতের রাস্তা পায়। ওই রাস্তায় চললে হেদায়েত হওয়া যায়। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? ওয়াজ শুনলে হেদায়েতের রাস্তা পাওয়া যায়, রাস্তায় চলতে শেখে। সমাজ থেকে লটারির আড্ডা বন্ধ করে। দোকানে দোকানে লটারি বিক্রি হচ্ছে, চায়ের দোকানগুলো বন্ধ নয়। কথা বলে না, আমাদেরকে তাকান, ঠিক বলছে না ভুল বলছে? সমাজে চায়ের দোকান, লটারি। আমার মুরব্বি চাচাগুলো আছে, এই তো দাড়ি সাদা হয়ে গেছে, জিজ্ঞাসা করেন ওনারা যখন আমাদের মতন ছিলেন, ছোট্ট পাড়া বাজার নয়, বড় পাড়া বাজারটা তো লটারির দোকান ছিল না। এখন বড় বাজার অনেক দূরে, ছোট্ট পাড়া বাজারে 5 জায়গায় বিক্রি হচ্ছে।
ভালো হন। আল্লাহ দুটো টাকা দিয়েছে খুশি হয়ে ভালোবেসে। আপনাদের বাউরাটি নিরামিষা এই অদ্য চত্বর সবজির উপর ডিপেন্ড। কি আসে তুমি খবর পাওনি? আওয়াজ যাচ্ছে? কে বললো তোমাকে? কথা বোঝে না? এই এলাকা সবজি রাত ৩টের সময় উঠে মাঠে চলে গেল। যেতে হয় না, যেতে হয় না। ৩টে ঠান্ডা, শাল জড়িয়ে মাফলার কম্বল জ্যাকেট পরে যায়, একটা হাতওয়ালা গেঞ্জি আর গামছাকে মাফলার কানে এইভাবে জড়িয়ে চলে গেল, কাঁপতে কাঁপতে চলে গেল। ঠিক না? কথা বলে না। গিয়ে সবজি তুললেন, বস্তায় হোক ঝুড়াই হোক মাথায় করে হেঁটে হেঁটে রাস্তায় আসতে ভ্যানে রাখবেন। অনেকে আস্তে আস্তে এই কুয়াশা পড়েছে ঘাসের ওপর শিশি, পাটা স্লিপ খেয়ে অনেকে পড়ে যায়। কেউ না, একা। 15 মিনিট পরে কাঁদলেন, যন্ত্রণা হলো, একটু আরাম পাড়া হলো, উঠে আবার সবজিগুলোকে কুড়িয়ে জড়ো করে আবার খুঁড়িয়ে খুঁড়িয়ে নিজেই এসে ধানে রাখলেন। জীবনে হয় না আপনাদের? কতবার হয়েছে? একবার নয়, অনেকবার হয়েছে। রেখে ওই সবজির ভ্যান টেনে বাজারে গেছে, বিক্রি করে আল্লাহ দুটো টাকা দিবে। হারাম না হালাল? বুক ফেটে গেছে ইনকাম করতে গিয়ে, বুক ফেটে গেছে। সবজি বসিয়েছে, আল্লাহ হুকুম পানি হয়ে গেল, ওই চাষটা পুরো ধ্বংস হয়ে গেল। আবার আপনি বসিয়েছেন। কথা ঠিক না ভুল বলছি? কত 15 দিন আগে কি 20 দিন আগে পানি হলো, পানি কতজনের সবজি নষ্ট হয়ে গেছে। আমাদের হুগলি জেলার দিকে বিঘে কি বিঘে, বিঘে কি বিঘে আলু নষ্ট হয়েছে, আবার আলু বসিয়েছে। আল্লাহর হুকুম মানতে আমাকে হবে, এই বিধান। আল্লাহ পাক যাতে খুশি, আমাদেরও তাতে খুশি হতে হবে না? হবে না? আল্লাহ প্রত্যেকের হালাল মালে বরকত দান বলেন আমিন। জোরে বললেন না? এই সবজি আল্লাহ দুটো টাকা দিলে, এত কষ্টের টাকা, ওই টাকাগুলো গেলে আমাদের বাড়ির যুবক ছেলে কিছু আছে বাজারে বসে ওর থেকে বার করে লটারি কাটে। কষ্ট হলো না? এত কষ্টের ইনকাম আল্লাহ দুটো হালাল মালে বরকত দিলেন, লটারি কাটলেন, পারলেন। রাগ করছেন? কষ্ট পেলে কে বলবে আমাকে বলেন তো? এগুলো কে বলবে? ভালো হবেন বলেই তো বসেছে। ভালো হন, হাত জোর করে বলি এগুলো বন্ধ করে। সমাজ তাসে ছেয়ে গেছে। তাস বিকাল বেলায় 5 জন তাস খেলে দেখছে, হচ্ছেটা কি? ভালো হন, হাত জোর করে বলি ভালো। নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। জোরে বলে বাইনাল আবদ বাইনাল কুফর তারকুস সালাত। মুমিন কাফের দুজনের দরমিয়ান পার্থক্য হচ্ছে নামাজ। আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফ 176 কিতাবে এসেছে, আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত। যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। যারা বলবেন না নামাজি হন, নামাজ ছাড়া যাবে না। আবার ইদানিং আমাদের বাড়ির কিছু যুবক ছেলে মসজিদে যায়, এইটু একটু গেঞ্জি পরে এলাকায় আছে, কত বলে না, কত বলে না, এইটুখানি গেঞ্জি। দেখবেন ওনাদের রুকুতে যখন যায় গেঞ্জির নিচুটা পিঠে ওঠে, আর ট্রাউজার বা ট্যাক্সুট বা প্যান্ট যেটা ছিল ওরা চাপে নেবে যায় চিতরে, পিছনের পুরো অংশটা হয়ে গেল ফাঁকা। বলুন নাউযুবিল্লাহ। ওনার নামাজ শেষ, ফরজ তরফ হয়ে গেল, কিন্তু পিছনে যে 5 জন অন্য কাতারে দাঁড়িয়েছে ওদের 5 জনেরটাও খেয়েছে। ওরা দেখে নাউযুবিল্লাহ বলবেন যাবেন না। কে শিখালো একটুখানি গেঞ্জি পরে মসজিদে আপনাকে? কে শিখিয়েছে? না না না, ভাইয়ের বিয়ে খাবেন বলে বেড়াচা ভাই মার্কেটে করে মন ভরে না, বদরে মার্কেট করে মন ভরে না, গোমায় মার্কেট করে মন ভরে না, গঙ্গায় মার্কেট করে মন ভরে না, রাজার হাতে মন ভরে, কলকাতায় সিটি সেন্টার 2 সিটি সেন্টার 1 এ গিয়ে মার্কেটিং করলে সামান্য বিয়ে খাবেন বলে। কথা ঠিক না ভুল বলছি? আর মসজিদে এইটুখানি গেঞ্জি বলছে, একটু বলো নামাজ পাঞ্জাবি পরে যান, সুন্দর একটা গোল জামা করেন, একটা গোল পাঞ্জাবি করেন,
নিসফুস সাক, কলার হবে না, গোল গলা, এই ঘন্টি করবেন, এই ঘন্টি আর এই নেট নিসফুস সাক, হাঁটু আর পায়ের গাঁটের মাঝখানে, কলার হবে না, কলার ছাড়া, কলার ছাড়া গোল পাঞ্জাবি করবেন, গোল গলা ঘন্টিওয়ালা। বলেন ইনশাআল্লাহ। যুবকেরা করবেন, মুরব্বী বাপেরা করবেন, আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। একটা হলো করবেন। আস্তাগফিরুল্লাহ, আমি কিন্তু বলিনি ফারা পাঞ্জাবিতে নামাজ না, ভুল মানে করবেন না, না আমি একবারও বলিনি, কিন্তু বলেছি। কেন বল? আল্লাহ নারাজ হয়, মিথ্যা কথা কেন বল? তবে একটা গোল জামা করবেন, জুম্মার দিন ওয়াক্তের নামাজ গোল জামা পরে যান, জলসা মাহফিলে বসেন গোল জামা পরে বসেন, ফুরফুরা শরীফে যান গোল জামা পরে যান। কবে হবে এগুলো আমাদের? আল্লাহ সকলকে তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। মায়েরা, মেয়েরা, বোনেরা নামাজি হয়ে যান, মেয়েরা নামাজি হন, পর্দা রাশি না হন। আল্লাহ সকলকে তৌফিক দান। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের প্রত্যেকে দ্বারা আল্লাহ 5 ওয়াক্ত নামাজটা কায়েম করিয়ে নেন, বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। মুখতাসার করলাম, আল্লাহ আবার কোনদিন তৌফিক দিলে আল্লাহ পাক আবার কোনদিন কবুল করে দেখা হবে ইনশাআল্লাহ। আবার যদি আল্লাহ কোনদিন সুযোগ করে দেন দেখা হবে ইনশাআল্লাহ। এখন আমি আপনাদের কাছে বিদায় নেব।